হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। নতুন মানে আমি এভাবে রান্না করি রুই মাছটা। তো এই যে রুই মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু তেল মেখে রেখে দিয়েছি, কারণ আজকাল আমি দেখি সব মাছই প্রায় ফুটে ওঠে, তাই আমি একটু তেল দিয়ে দিই সব মাছেই। তো এই যে মাছটা আমার এখানে নুন হলুদ মেখে রাখা হয়ে গেছে। আর এখানে আমি আলু দিয়ে যেহেতু করব, তো আলুগুলো এই যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে এই যে মশলাও বেটে নিয়েছি। এখানে আদা জিরে, একটা ছোট সাইজের পেঁয়াজ, রসুন 2-3 কোয়া রসুন, একটু আদা জিরে, লঙ্কা সব পিষে নিয়েছি। আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি গোটা, ওটাকে পিষে নিয়েছি ভালো করে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইও দেখছি বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো এখন, সরষের তেল। তো চলো তেলটা দিয়ে দিই এর মধ্যে। তো এই যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে মাছগুলো দিতে হবে, না তো কিন্তু কড়াইয়ে লেগে যায় মাছগুলো। তো তেলটা গরম হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো আমার তেলটা মনে হয় গরম হয়ে আসছে। আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিব কড়াইয়ে। তো মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, মাছগুলো একটু হোক। তো এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিয়েছি। আর বর একটু ডিম নিয়ে আসছিলো, তো ডিমটাও আমি একটু বেসন দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই আমি আর তেল দিইনি, যা তেল আছে তাই তেলে রান্না করব। তো এই যে তেলটা দেখছো পারছো গরমই হয়ে গেছে। তো এর মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে দিয়ে দিব আলুগুলো। এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে, তারপরে এতে সব ময় মশলা পড়বে। তো এই যে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো অনেকটা লাল লাল হয়ে এসছে। এর মধ্যে আমি সব বেটে রাখা মশলা দিয়ে দিব। দাদা বেটে রেখেছি, তোমাদের সাথে সব শেয়ার করছি আমি আগেই। এই যে মশলাটা এই যে দিয়ে একটু ভালো করে কষায় নিব। মশলাটা যতক্ষণ মানে কাঁচা গন্ধ না বের হয়ে যায়, ততক্ষণে আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি যে হিসাবে ঝোল করব ওই হিসাবে লবণ দেব। দিয়ে দিলাম এই যে হলুদ। এটাকে এখন ভালো করে কষাবো আমি, যতক্ষণ না ওর কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, মোটামুটি কষা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, তো মোটামুটি কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো ঢাকনি উঠিয়ে দেখি, এই যে এই অবস্থা। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব জল, মানে আমাকে যতটা ঠিক ঝোলে জল লাগবে অতটা দিয়ে দিলাম। তো এই যে দিয়ে দিলাম আমি এতটা জল। একটু ফোটার অপেক্ষা করব, একটু ফুটে গেলে মাছগুলো দেব। মাছগুলো দেওয়ার পরে আমি নামিয়ে নিব। কমপ্লিট আমার রুই মাছের ঝোল। তো একটু ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমার ঝোল ফুটে উঠেছিল, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই যে আমার কমপ্লিট মাছের ঝোল। রুই মাছকে মাছের রাজা বলা হয়। অনেকে বলে ইলিশ মাছকে মাছের রাজা কেন বলা হয় না। ইলিশ মাছটা না সবাই কিনে খেতে পারে না, আসলে দাম অনেক তো। আর রুই মাছটার দাম বেশি থাকে না, তাই রুই মাছটা সবাই খেতে পারে। তাই রুই মাছকে মাছের রাজা বলা হয়েছে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমার রুই মাছের ভিডিও বানানো কমপ্লিট। তো এই যে আমি নামিয়ে নিলাম। কে কে খাবে চলে এসো। আমার কিন্তু খুব ভালো লাগে রুই মাছ, আমার একটা খুব পছন্দের মাছ রুই মাছ। তো কে কে খাবে চলে এসো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।